আজকে কিন্তু আগে থেকেই জিজ্ঞেস করে নিই কে কে পছন্দ করেন না। আমার কিন্তু অনেক পছন্দের। অনেকে এই জিনিসটা দেখলে কিন্তু খুবই নাক ছিটকায়, ভালো লাগে না। আমার খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দের জিনিস। তো চলেন আমার পছন্দের জিনিসটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। এটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। আর এখানে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে তাড়াতাড়ি, সেজন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে অ্যাড করব গুঁড়া মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। চাইলে এখানে এটা কাঁচামরিচ দিয়েও রান্না করা যায়, আমি আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর আমার এই যে স্বাদের জিনিসটা দিয়ে দিলাম, এটা হলো কচুরলতি। কচুরলতিটা অবশ্য এখানে মাথায় দেখলেন যে গোটা গোটা, এটা ছড়ার মতো হয়েছে। এই কচুরলতিটা খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে। আমি এটা বাজারে দেখা মাত্রই নিয়ে নিয়েছি, আমি আর কোনো দাম দর জিজ্ঞেস করিনি, আগে পলিথিনে ঢুকানোর পর দাম দর জিজ্ঞেস করেছি। আর এটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে, এটা কিন্তু তেলের উপর কষিয়ে কষিয়ে হচ্ছে আপনার রান্না করতে হবে, তাইলে কচুরলতির স্বাদটা পাওয়া যাবে। দেখছেন এই যে গোটা, তো আমি এটা কিন্তু তেলের উপর খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব আজকে। আর এখানে দিয়ে দিচ্ছি কালো আর সাদা আস্ত সর্ষে একটু ফ্লেভারের জন্য। এটা কিন্তু চাইলে আপনি শিলপাটা পিষেও দিতে পারেন, কিন্তু আমি আজকে শিলপাটা দিলাম না, আস্তই দিলাম। তারপরে আবারও হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কচুরলতি হয়ে এসেছে, আর অল্প একটু হলেই হবে। এই পর্যায়ে আমি একটা এখানে শীতল শুটকি অ্যাড করে দিব। শীতল শুটকিটা দিলে আরও উফ, অনেক মজা। শীতল শুটকিটা দিলে খুবই বেশি মজা হয়। আর এখন আমি কচুরলতি নামিয়ে নিব। কচুরলতি নামানোর আগে এভাবে যদি একটু রসুন কুচি দিয়ে দেন, তাহলে 100% আর গলা ধরবে না। অনেকেই বলে যে গলা ধরে, লেবু টেবু দেয়, অনেক রকম আচার টাচার দেয়, যেটা সত্যি বলছি আমি কোনো সময় কোনো আচার দিই না, টক দিই না, কিচ্ছু দিই না। এভাবে একটু রসুন কুচি করে দিয়ে দিই নামানোর আগে আগে, তাহলে দেখা যায় আর গলা ধরে না। আমার কচুরলতি রান্না করা শেষ, আমার আর ধৈর্য ধরতেছে না, আমি ভাত নিয়ে চলে এসেছি সোজা। কচুরলতিও নিয়েছি। আমি যেভাবে কচুরলতি রান্না করি এখানে হচ্ছে একটুও ঝোল থাকবে না, একদম শুকনো নিয়ে নিয়েছি একটু লেবু চেপে। এখন সেই কচুরলতি একটা ছড়াও নিয়ে নিয়েছি আমি। এই ছড়া কচুরলতিটা আমার খুবই পছন্দের। ছড়াটাও মাসাল্লাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আর একটা চিংড়ি মাছ দিয়ে নিলাম। এবার বিসমিল্লাহ। সত্যি বলতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমি যেটা বলে বোঝাতে পারবো না। আর আপনারা কে কে পছন্দ করেন না সেটাও জানাবেন, কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।